বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, সম্মানিত আজকের উপস্থিত মেহমান বৃন্দ, সম্মানিত শ্রদ্ধেয় সাংবাদিক বৃন্দ, একান্ত শ্রদ্ধেয় এই সেমিনারে উপস্থিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে বাংলাদেশ ও বিচারিক হত্যার শিকার শহীদ আব্দুল কাদের মোল্লা, এই শীর্ষক সেমিনারে আমরা দুটো পার্টে এই সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আপনারা সবাই ধৈর্য সহকারে এই সেমিনারের শুরু থেকে দুইজন প্রাবন্ধিকের বক্তব্য এবং আলোচকদের আলোচনা শুনেছেন। আমরা আজকের এই প্রোগ্রাম শেষে সভাপতি বক্তব্যের আগে এই সেমিনারের পক্ষ থেকে প্রস্তাবনা আপনাদের সামনে উপস্থাপন করছি। নাম্বার 1, বাংলাদেশে সরকারের মাধ্যমে যে আজকে সন্ত্রাস চলছে, এই সন্ত্রাসের প্রথম শিকার হচ্ছে বাংলাদেশের পুলিশ প্রশাসন সহ সর্বপর্যায়ের প্রশাসনিক বিভাগ। আমরা আজকের এই সেমিনার থেকে বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাতে চাচ্ছি, বাংলাদেশের মানুষের জীবনের নিরাপত্তা, সম্পদের নিরাপত্তা এবং বাংলাদেশের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করার জন্য একজন মানুষকে যে নিরাপত্তা দেওয়া প্রয়োজন, সেই নিরাপত্তা রাষ্ট্রীয়ভাবে অনতিবিলম্বে কার্যকর করা হোক। সকল প্রকারে রাষ্ট্রীয় সন্ত্রাস থেকে নিরাপত্তা বাহিনীকে মুক্ত করা হোক। দ্বিতীয়ত, আমরা আজকের এই সেমিনার থেকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশের মানুষের আশা ভরসার স্থল, বাংলাদেশের মানুষের নয়, শুধু গোটা বিশ্বজুড়ে মানুষের সর্বশেষ আশার জায়গা হচ্ছে বিচারিক ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থা আজকে বাংলাদেশে যেভাবে দলীয়করণ করা হয়েছে, বিচার ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, একটি উপজেলা লেভেল থেকে আরম্ভ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, আপিল ডিভিশন পর্যন্ত যেভাবে দলীয় কর্মী দিয়ে এই বিচারিক ব্যবস্থাকে সাজানো হয়েছে, আমরা আজকে এই সেমিনার থেকে এই বিচারিক ব্যবস্থাকে বাংলাদেশের মানুষের আস্থার সাথে সম্পৃক্ত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, যাতে করে প্রতিটি নাগরিক এই বিচারিক ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে পারে। সেই দাবি আমরা আজকে সেমিনার থেকে আমরা আহ্বান জানাচ্ছি। তৃতীয়ত, আমাদের এই 55,000 বর্গ মাইলের বাংলাদেশকে যারা তারা রক্ত দিয়ে, জীবন দিয়ে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, সেই সেনাবাহিনী অফিসারদেরকে এই সরকার আসার পরে যেভাবে হত্যা করেছে, রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে প্রথমেই সেই বিডিআর এবং সেনাবাহিনী পড়েছে এবং সেনাবাহিনীর সেই সমস্ত অফিসারদেরকে হত্যা করা হয়েছে। এই হত্যার সুষ্ঠু তদন্ত করে এই হত্যার আসল যারা ষড়যন্ত্রকারী তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। চতুর্থত, আজকে বাংলাদেশে ইসলামের কথা যারা বলি, ইসলামের সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে কটূক্তি করা, কোরআনে এবং সুন্নাহর সাথে সম্পৃক্ত যারা, তাদেরকে কটূক্তি করা, এই কটূক্তিকারীদেরকে আমাদের বর্তমান বাংলাদেশের প্রচলিত আইনে তাদের বিচারের ব্যবস্থা আছে এবং তাদের জন্য যদি নতুন কোনো আইন প্রণয়ন করতে হয়, সেই আইন প্রণয়ন করে হলেও তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা, যারাই মুসলমান, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে কঠোর আইনে আওতায় এনে তাদেরকে বিচারের ব্যবস্থার মুখোমুখি করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। পঞ্চমত, আজকে বাংলাদেশে গোষ্ঠী বিশেষ, ব্যক্তি বিশেষ যে রাষ্ট্রীয় সন্ত্রাস আজকে চালানো হচ্ছে, সরাসরি সরকারি ইন্ধনে অথবা সরকারের মন্ত্রী, এমপি সহ যাদের ব্যাপারে প্রতিনিয়ত পত্রপত্রিকায় মিডিয়াতে কথা আসছে, তাদের নেতৃত্বে যারা আজকে এই সন্ত্রাস চালাচ্ছে বাংলাদেশে, এই সন্ত্রাসের সাথে সম্পৃক্ত সেই সরকারের মন্ত্রী, এমপি এবং বিভিন্ন পর্যায়ে দলমত নির্বিশেষে যেখানে যে পর্যায়ের লোকরা সন্ত্রাসের সাথে জড়িত, তাদের সবাইকেই
বিচারের আওতায় আনার জন্য এই সেমিনার আহ্বান জানাচ্ছি। ষষ্ঠত, আজকে এই সেমিনার থেকে এই আহ্বান জানানো হচ্ছে যে বাংলাদেশে যারা ইসলামের কথা বলে, ইসলামের পক্ষ অবলম্বন করে, তাদেরকে বিশেষ বিশেষ লেবাসের সাথে সম্পৃক্ত করে একটি নতুন প্রচারণা, জঙ্গিবাদ এই শব্দ দিয়ে ইসলামের বিরুদ্ধে যেভাবে আজকে ইসলামকে বিকৃত করা হচ্ছে, ইসলামী চরিত্রকে বিকৃত করা হচ্ছে, ইসলামী লেবাসদারিকে আজকে ভিন্নভাবে চিত্রায়িত করা হচ্ছে, সেই সমস্ত অপপ্রচারকে বন্ধ করার জন্য রাষ্ট্রীয়ভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশকে সরকারের, আমি এরপরে যে পয়েন্টটি বলতে যাচ্ছি, বাংলাদেশ সরকারে বসে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যত রকমের বাংলাদেশকে জঙ্গিবাদ হিসেবে পরিচিত করার জন্য আজকে বিশ্বব্যাপী বিভিন্নভাবে বাংলাদেশ সহ, বাংলাদেশের মিডিয়া সহ, বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিভিন্ন জায়গায় বাংলাদেশ একটি জঙ্গিবাদী দেশ এই বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন এবং জঙ্গিবাদ দমন করার জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানাচ্ছেন, বিভিন্ন আকার ইঙ্গিতে তাদেরকে ইনভলভ করার জন্য চেষ্টা করছেন। রাষ্ট্রীয়ভাবে এই ধরনের জঙ্গিবাদ প্রচার থেকে বাংলাদেশ সরকারকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি এই আজকের সেমিনার থেকে সেই প্রস্তাব আপনাদের সামনে উপস্থাপন করছি। বাংলাদেশের নিরপরাধ অসংখ্য আলেম ওলামা সহ হাজার হাজার মানুষকে আজকে কারারুদ্ধ করা হয়েছে। বাংলাদেশের যারা বাংলাদেশকে ভালোবাসে, বাংলাদেশকে নিয়ে যারা এই বিশ্বের মানুষকে বাংলাদেশের গর্ব তুলে ধরে, সেই সমস্ত মানুষের পক্ষ থেকে আজকে বক্তব্য হচ্ছে বাংলাদেশকে একটি গোটা বাংলাদেশের একটা কারাগার, সেই কারাগার থেকে যেমনি করে মানুষকে মুক্ত করা, আর সত্যিকার অর্থে সরকারের যে কারাগার আছে সেই কারাগার থেকে বিনা বিচারে নিরপরাধ মানুষদেরকে যেভাবে বন্দী করে রাখা হয়েছে তাদেরকে অনতিবিলম্বে মুক্তি দেওয়া হোক, সে আহ্বান এই সেমিনার জানাচ্ছি। সেই সাথে আমরা এই সদর আমেরিকা থেকে আজকের এই সেমিনারের পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি, বাংলাদেশে মিডিয়া চর্চার যেই ব্যবস্থা এখন নতুন রূপ দিয়েছে, মিডিয়া মানে হচ্ছে সরকারের কথা মতো মিডিয়া চলতে হবে। প্রতিনিয়ত মিডিয়া কর্মীদের উপর যেভাবে আপনার ত্রাস সৃষ্টি করা হয়, তাদেরকে হুমকি ধমকি দেওয়া হয়, তাদেরকে হাত পা কেটে দেওয়া হবে, এই জাতীয় বক্তব্য প্রতিনিয়তই সাংবাদিকদের, মিডিয়া কর্মীদেরকে সাংবাদিক অফিসে ফোন করে বলা হয় এই নিউজটা যদি কালকে প্রকাশ হয় তাহলে পরের দিন আইদার আপনার লাশ অথবা আপনার কোনো সন্তানের লাশ রাস্তায় দেখতে পাবেন। সাংবাদিকরা ভয়ে সেই সত্য আর প্রকাশ করে না। এই জাতীয় হুমকি ধামকি বন্ধ করে সাংবাদিকরা দেশ গঠনের জন্য সত্যিকার অর্থে যেভাবে ভূমিকা রাখতে চায় সেই ভূমিকা রাখার সুষ্ঠু পরিবেশ তৈরি করে দেওয়া হোক, সে আহ্বান জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের এই সেমিনার থেকে আজকে সবশেষে যে প্রস্তাবনা দেওয়া হচ্ছে সেই প্রস্তাব হচ্ছে বাংলাদেশের মজলুম মানুষের সংগঠন, যারা বাংলাদেশের মানুষকে নিয়ে আজকে একটা সুন্দর রাষ্ট্র তৈরি করতে চায়, এই জাতীয় যে সংগঠনগুলো বাংলাদেশে আছে, যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে, বাংলাদেশের মানুষকে একটি সত্যিকার বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবে, সেই সমস্ত দলের নেতাকর্মীরা আজকে সবচেয়ে বেশি নির্যাতিত। সেই সমস্ত দলের নেতাকর্মীদের একজন শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ আব্দুল কাদের মোল্লাকে যেভাবে খুন করা হয়েছে, বিচারিক এই হত্যার শিকার হয়ে তিনি যেভাবে শাহাদত বরণ করেছেন, আজকে হয়তো আমরা এই বক্তব্য থেকে আরো স্পষ্ট হয়েছি আব্দুল কাদের মোল্লাকে কিভাবে হত্যা করা হয়েছে। সেই আব্দুল কাদের মোল্লার এই হত্যাকাণ্ড, যেটা অন্যায় হত্যাকাণ্ড, সরকারের কাছে নয় শুধু বাংলাদেশের মানুষের কাছে আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি। যারা এই হত্যাকাণ্ড করেছে সেই হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশের মানুষের পক্ষ থেকে যেভাবে আজকে হত্যাকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়া দরকার, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই চিত্র, এবং ফাইনালি সেই চিত্র যেন আরো প্রস্ফুটিত হয়, সেভাবে যেন তারা এই বিচারের, এই প্রশাসনের বিচারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে। বাংলাদেশের সকল মানুষকে আজকে সেই বিচারের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি
এবং সেই সাথে আজকের সেমিনার বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ের জন্য, আজকের সেমিনার বাংলাদেশের প্রতিটি মানুষের নিরাপত্তার জন্য, আজকের সেমিনার বাংলাদেশের প্রতিটি মানুষের ভ্রাতৃত্বের জন্য, আজকের সেমিনার বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য, আজকের সেমিনার বাংলাদেশের মানুষের এই খেটে খাওয়া মানুষগুলো একটা সুন্দর বাংলাদেশ তৈরি করবে এই বিশ্বাস রেখে আজকের সেমিনারের প্রস্তাবনা এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। আপনারা এই প্রস্তাব সমূহের সাথে সবাই একমত? থ্যাংক ইউ। সম্মানিত ভাইরা, আমাদের এখন প্রোগ্রাম শেষ পর্যায়ে সভাপতি বক্তব্যের পরে আমাদের আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব, যেটা দোয়া মাহফিল, আমাদের মোহতারাম মাওলানা সাইদুর রহমান সাহেব দোয়া পরিচালনা করবেন। এখন আজকের সমাবেশের সম্মানিত সভাপতি জনাব ডাক্তার আতাউর ওসমানী তার বক্তব্য পেশ করছেন। আসসালামু আলাইকুম। সময় আসলে একেবারেই নাই আমাদের হাতে, অনেক ভাই বোনেরা চলে গেছেন, দেরি হয়ে গেছে। তো সভাপতির কাজ হচ্ছে সবার সমাপ্তি ঘোষণা করা। তো তার আগে আমি একটা মিনিট কথা বলতে চাই। শহীদ আব্দুল কাদের মোল্লা, তিনি শহীদ হয়ে জান্নাতের পথে পাড়ি দিয়ে দিয়েছেন, কিন্তু আসলে কি উনি আমাদের কাছ থেকে চলে গেছেন? উনি আসলে যান নাই। উনি শত কোটি মানুষের হৃদয়ে উনি বেঁচে আছেন। আমাদের জন্য উনি হচ্ছেন একটি জীবনহীন প্রাণ, অনুপ্রেরণা। উনি শত কোটি মানুষের হৃদয়ে সারা জীবন বেঁচে থাকবেন। উপমহাদেশের ইতিহাসে শহীদ আব্দুল কাদের মোল্লা একটি চিরস্মরণীয় নাম হয়ে থাকবে। তো আজকের সেমিনারে যা আলোচনা হয়েছে সব কিছুর সাথেই আমি একমত। পরিশেষে আমি একটি প্রস্তাব আনতে চাই। আজকের সেমিনারের উদ্যোক্তাদের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা একটা শহীদ আব্দুল কাদের মোল্লা ফাউন্ডেশন ইনশাআল্লাহ গঠন করব, এবং এটার যাত্রা আজকে থেকেই শুরু হবে। তো আপনারা সবাই রাজি আছেন? তো এই ফাউন্ডেশনের কাজ কি হবে সেটা আমরা হয়তো বসে আলোচনা করব। হতে পারে যে আমরা গরিব এবং মেধাবী ছাত্রদেরকে বৃত্তি দিতে পারি, ওনার গ্রাম থেকেই শুরু করা যেতে পারে, লেটস সে। তো এই ধরনের আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমি নিজের পক্ষ থেকে $1000 দিয়ে এই ফাউন্ডেশনের কালেকশনের কাজ শুরু করলাম। আপনারা সবাই এতে সহযোগিতা করবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শহীদ আব্দুল কাদের মোল্লা আমাদের কাছ থেকে চলে গিয়েও